এই হাঁটু পানি মাজা পানি হইলে ওরা সবাই থাকতো, সামনে সবাই গোসল করতো, আমি ভিতরে এরিয়ার ভিতরে থেকে আমি গোসল করে উঠে যেতাম। হঠাৎ করে একদিন ওরকম ঝপাঝপ ডুব দিতেছি, তো পায়ের কাছে কিছু একটা বাজছে, আমার ওই যে পয়সার লোভটা রয়ে গেছে, আমি তাড়াতাড়ি হাত দিছি যে পয়সা মনে আবার পাইলাম। তো হাত দিয়ে দেখি একটা চাবি, পিতলের কালার, মানে যেটা সচরাচর চাবিতে সহজে পাওয়া যায় না। হ্যাঁ, চাবিটা পিতলের, আর চায়না তালা খুলতে যেরকম চাবিগুলা পাতলা ওরকম, কিন্তু মাথাটা একটু চোক্কা, মানে একটু লম্বা টাইপের, লম্বা হবে আপনার 2-2.5 ইঞ্চি, 2.25 ইঞ্চির মতো। তো এই চাবিটা আমি পায়ে আমি মনে করছি নিশ্চয়ই কারোর না কারোর হবে, এত উপরে তো কারোর না, হয়তো কারোর চাবি পড়ে গেছে। তখন আমি উঠে সবারই, বাড়ির আশপাশে সবারই বলতেছি, খালা চাবি পড়ছে, কাকি চাবি পড়ছে, মামা চাবি পড়ছে, কাকা চাবি পড়ছে। কেউ বলতেছে না, আমাদের কারোর চাবি না। সবার জানানো হয়েছে যে আমি কিন্তু একটা চাবি পাইছি, যার চাবি হোক, হয়তো কারোর সিন্ধুকের অথবা কারোর ঘরের তালার, এরকম হতে পারে। যার কারণে আমি সবাই জানাই দিছি, এবং কি আমার যাওয়ার সময় সবাই বলে গেছি যে আমি একটা চাবি পাইছি, যার হবে প্রমাণ দিয়ে নিয়ে যাই। তো না, কেউ চাবিটা নেয় না। প্রায় অনেক দিন হয়ে গেছে, চাবিটা কোনো কাজে লাগে না। একদিন ডয়ার থেকে হঠাৎ করে আমি বের করলাম, আমার ডয়ারে ছিল, আমি পড়তাম টেবিলের ডয়ারে থেকে চাবিটা বের করলাম। যে চাবিটা পাইলাম পানির ভিতরে, পয়সাগুলো তো বার ছিল, চাবিটা দিয়ে তো কিছু হইল না। তো চাবিটা দেখি কোনো কাজে লাগে কিনা মাথায় হঠাৎ করে আসলো। তো একদিন মানে মসজিদের তালা যায়, তালা দেওয়া, আমি প্রায় যাইতাম, যাই আজান দিতাম। তো হুজুর নাই, একদিন একটু ঢুকছে ভিতরে, মাথার ভিতরে, প্রায় সময় যায় ঘুরতে হয়, হুজুর থাকে না, অপেক্ষা করতে হয়, দাঁড়ায় থাকা লাগে। তো আমি কই যে দেখি আমার চাবিটাই কাজ করে কিনা। আমি যাই তালাতে যখন চাবিটা ইউজ করলাম, খুলে গেল। খুলে যাওয়ার পরে আমি আজান টাজান দিয়ে বসে নামাজ টামাজ করলাম। হুজুর বললো চাবি পাইছো কি? আমি বললাম চাবি আমার কাছে একটা ছিল। না, তোমার তো চাবি দেওয়া হয়নি। আমি বললাম যে এরকম আমি একটা চাবি পাইছি, ওইটা দিয়ে টেস্ট করছি, খুলে গেছে। ওনারা বলছে মনে হয় এমনি সাধারণ, মিলে গেছে। তো যাই হোক, ওটা মাইন্ড করলো না। হুজুর যে রুমে থাকে, ওই রুমে আমি, হুজুর আমার অনেক ভালো জানতো, আমারে ভালো কোনো খানা হইলে আমার ডাইকে খাইতে দিত। তো হুজুরের রুমে প্রায় যাইতাম। যাওয়ার পর হুজুর বললো যে তুমি প্রায় আসবা, অনেক কিছু শিখাবো, হাদিস অনেক কিছু আছে শিখাবো, তুমি আইসো। আমি প্রায় যাই। তো ওই রকম ওই চাবিটা আমার কাছে রাখলাম, চাবিটার ওই ছিদ্রটা দিয়ে একটা ধরার বানায় নিলাম, ঝুলানি, ওটা সাথে রাখতাম। তো চাবিটা নিয়ে ওই প্রায় যাইতাম, যাই একদিন দেখি হুজুর নাই। তো আমি ওই হুজুরের তালাটা নিয়েও মনের ভিতরেই হলো, দেখি তো এটা খুলে নাকি। ওইটাতেও টাচ করছি, ভিতরে দেয়ার মোচড় দিতে দেরি, খুলতে দেরি নাই কোনো তালা। তো ওইটাও খুলে গেল। হুজুর এসে বলে খুললা কিভাবে? আমি বললাম এই তালা চাবি দিয়ে। আশ্চর্য, মসজিদের তালাও খুললা এটা দিয়ে, আমার ঘরের তালাও খুললা এটা দিয়ে। তো আমার উপর বিশ্বাস ছিল, আমি কোনো কিছুতে হাত দিতাম না, আমি বসে পড়তাম। আমার যে পড়া দিছে আগের পড়া, ওগুলো পরের দিন পড়ে করে। তো এরকম আবার একদিন একজন একটা রিক্সা, ওই সময় আমাদের ওইদিকে রিক্সাগুলো নতুন, একটা রিক্সা রাইখা উনি তালা দিয়ে বাসায় যায়, হয়তো সম্ভবত ভাত খাইতে গেছে। তো আমার কৌতূহল হলো যে রিক্সা চালাবো, রিক্সা চালানো শিখবো, কিভাবে চালায়। তো তালা মারা, এই যে চেন টানা একটা তালা ছিল, লক করে দিত, ওটা খুলতো না সহজে। সাইকেলের চাবিতেও ছিল, সাইকেলের ভিতরে অনেক সময় অনেকে মারতো তালাগুলা, চেন তালা যেগুলা, ওই তালাটা মারা ছিল। আমি ওই চাবিটা ব্যবহার করলাম, খুলে গেল। খুলে যাওয়ার পরে আমি রিক্সা এদিক নিয়ে চালায় বেড়াইতেছি। উনি এসে বলে কি ব্যাপার, তুমি খুললা কিভাবে তালা মারা? বললাম যে এই চাবি। এখন আস্তে আস্তে এই আমার নাম আশপাশে মোটামুটি ছড়াই গেছে, মাসুদের কাছে একটা চাবি আছে, ও যে তালা খুলে সেইটাই খুলে যায়। একদিন এক লোক মোটর সাইকেল নিয়ে দোকানের সামনে বসা, উনি লক করা ওনার মোটর সাইকেল, আমার দুলাভাই হয় সম্পর্কে, দুলাভাই। তা বললো শালাবাবু তুমি নাকি চাবি পাইছো, দেখি আমার মোটর সাইকেলটা চালাও তো দেখি কিরম পারো। আমি বললাম সত্যি? বললো হ্যাঁ। আমি ঠিকই আমার চাবিটা বের করে মোটর সাইকেল যখন চাবি দিলাম, ঠিক অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পরে আমি হর্ন দিলাম, টিটি যে সাউন্ডটা দিলাম, তখন উনি চোখ বড়, কি ব্যাপার মাসুদ, ওনার হাতে চাবি। আমি বললাম যে খুলে ফেলাইছি, স্টার্ট দাও তো। আমি স্টার্ট দিলাম, হ্যাঁ স্টার্ট নিয়ে নিছে। তখন উনি দৌড়ে এসে তাড়াতাড়ি থামায় বললো কি ব্যাপার, কি দিয়ে খুললা? এই চাবি দিয়া। তখন আমার মোটামুটি নাম হয়ে গেছে, মাসুদের কাছে একটা চাবি আছে, সব তালাই খুলে যাইতেছে। তখন এক পর্যায়ে আশপাশের সবাই একটু সজাগ হয়ে গেল যে মাসুদ কিন্তু তালা একটা চাবি একটা পাইছে, এটা দিয়ে কিন্তু সব খুলে যায়। চেয়ারম্যান চাচা হয়, তখন মেম্বার ছিল,
তা ওনাদের কাছেও কানে চলে গেছে যে মাসুদের কাছে একটা চাবি। তো এলাকার কিছু লোকজন আছে যারা কিন্তু স্বার্থ সিদ্ধির জন্য অনেক কিছু চেষ্টা করে। ওই যে পয়সা দিলাম না, পয়সা না দেওয়াতে ওনারা একটু ছিল, তখন ওনারা আমাকে লোভ দেওয়া শুরু করলো যে তোমার ওই চাবিটা আমাদের দাও, তুমি যা চাও, যত টাকা পয়সা চাও দেওয়া যাবে, দিয়ে দেব, কিন্তু চাবিটা আমাদের দাও। আমি এর ভিতরে অনেক ঘরের তালা তাদের সামনে, যে কাকি দেখেন আপনাকে ঘরের তালা এই যে খুলে ফেলাইতেছি, এবার খুলে দেখাইতাম। আবার অনেক বাড়ির ভিতরে যাইতাম, কাকি এই যে আপনাদের আলমারির তালা কিন্তু এই যে খুলে ফেলাইলাম। মানে আমি ফ্রি মাইন্ডে সবার সাথে এটা সবাইকে এটা দেখাই বেড়াইছেন, দেখেন কি একটা চাবি পাইছি, অদ্ভুত একটা জিনিস। হ্যাঁ, খুলে যাইতেছে সব। তারপরে একটা চাবি দিয়েছে এতগুলো তালা খোলা যায়, সবাই অবাক হয়ে গেছে। তখন এই চাবিটার জন্য আমার এই রাত্রে 12টা 1টার সময় এক একজন আসে, আইসে মাসুদ চাবিটা দাও। এই যে একটা চাপে পড়লাম, সবাই শুধু আসে চাবিটা দাও, চাবিটা দাও। কারণ আমি তো দেই না, কারোরে দেই না। আমার হুজুর বলে দিছে এই চাবি কারোর হাতে দিবা না, তোমার অমঙ্গল হবে, প্লাস যে নিবে সেও একটা না একটা দুর্ঘটনা ঘটাবে, কারো না কারোর কিছু একটা হারাবে, বা চুরি ডাকাতি যাই হোক হবে। এই চাবি কারোর দিবা না। এমনি একটা চুরি ডাকাতি হলেও তো এলাকার মধ্যে আপনার দোষ করতে পারে। তখন কিন্তু আমাদের ওই দিকটায় চুরি হয়েছে, অলরেডি চুরি হয়ে গেছে, কিন্তু এই চাবির জন্য চুরি হয় নাই, তালা ভাঙ্গে চুরি হয়েছে, যার কারণে আমি খোলা পাইলে হয়তো আপনার খোলা পাইলে আমার দোষ হইতো। তো আমাকে আমার কাকা, আমার মুরব্বী যারা, ওনারা বলল যে বাবা তুমি যে চাবিটা পাইছো, এই চাবিটা কিন্তু পুরা রিস্কে, এখন যার বাড়িতেই হবে তোমাকে কিন্তু ধরবে, আর এই চাবিটা তুমি যেহেতু ছড়াই দিছো সবার কাছে, এখন এটা নিয়ে তোমার আর রক্ষা নেই, তুমি এখন এটা নিয়ে কি করবা। তখন আমারে এই চাবি নিয়ে আমারে মানে খুব চাপে পড়লাম। চাপে পড়ার পরে আমি বললাম যে না, এই চাবি আর রাখা যাবে না। আমার মা বলল তুমি যেখানে পাইছো ওইদিকে ওই পুকুরে আবার ফালাই দিয়ে আসো। তখন ওই চাবিটা আবার সেই রিংটা খুলে, শুধু চাবিটা আবার মানে কারোরে না দেখে, মানে একেবারে রাত্রে বেলা ওই রেল লাইনের ওই পাশ দিয়ে ঘুরে একা যায়, চাবিটারে গায়ে জোরে ঢিলা দিয়ে একবার মাঝখানে